আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি রাজল বাপ্পি। আপনারা দেখছেন মিক্সড জব শট। ইরানের উপর নতুন আরেকটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। অনেকেই কোশ্চেন করেন বা জানতে চান যে রিটার্ন দিলেই কি আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে কিনা, টাকা দিতে হবে কিনা। আসলে বিষয়টি এমন না। বিষয়টি হলো, যদি আপনার ইনকাম ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে যায় তাহলে আপনাকে করবার ট্যাক্স দেওয়া লাগবে। আর যদি আপনার ইনকাম সেই ট্যাক্সেবল ইনকামের মধ্যে না পড়ে তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। এখন আপনার ইনকাম ট্যাক্সেবল ইনকাম কিনা সেটা আপনি কীভাবে জানবেন? সেটা একটা কিন্তু ইনকামের একটা লিমিটেশন আছে, ইনকামের একটা লিমিট দেওয়া আছে যে আপনার এত টাকা হলে ট্যাক্স এত টাকা আসবে, সেটা একটা স্ল্যাব আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ক্যালকুলেশন একটু বুঝিয়ে দিই। এটা পুরুষদের জন্য। যদি পুরুষদের ইনকাম 3.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনার কোনো ট্যাক্স আসবে না, সেক্ষেত্রে আপনি শূন্য রিটার্ন দাখিল করবেন। আর যদি আপনার ইনকাম 3.5 লক্ষ টাকা বেশি থাকে তাহলে 3.5 লক্ষ টাকার পরবর্তী 1 লক্ষ টাকার জন্য আপনাকে 5% হারে ট্যাক্স দেওয়া লাগবে। তার পরবর্তী 4 লক্ষ টাকার জন্য আপনাকে 10% হারে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এই 3.5 লক্ষ টাকার পরবর্তী 1 লক্ষের জন্য দিতে হবে 5%, তার পরবর্তী 4 লক্ষের জন্য দিতে হবে 10%, তার পরবর্তী 5 লক্ষের জন্য দিতে হবে 15%, তার পরবর্তী 5 লক্ষের জন্য আপনাকে দিতে হবে 20%, এবং তার পরবর্তী 20 লক্ষ টাকা পর্যন্ত যদি ইনকাম থেকে থাকে তাহলে আপনাকে দিতে হবে 25%। আর এরপরও যদি আপনার ইনকাম থেকে থাকে তাহলে বাকি যত টাকাই থাকুক তার জন্য আপনাকে 30% হারে সরকারকে ট্যাক্স দিতে হবে। এটা হলো পুরুষদের জন্য। আর নারীদের জন্য শুধু চেঞ্জটুকু হচ্ছে ওই যে প্রথম যে 3.5 লক্ষ টাকা লিমিট, এটা বেড়ে হয়েছে 4 লক্ষ টাকা। অর্থাৎ নারীদের ইনকাম যদি 4 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে শূন্য রিটার্ন দাখিল করতে হবে, অর্থাৎ কোনো ট্যাক্স আসবে না। আর যদি 4 লক্ষ টাকার উপরে চলে যায় তাহলে পরবর্তী 1 লক্ষ টাকার জন্য আপনাকে 5% ট্যাক্স দেওয়া লাগবে, এবং তার পরবর্তী 4 লক্ষের জন্য 10%, তার পরবর্তী 5 লক্ষের জন্য 15%, তার পরবর্তী 5 লক্ষের জন্য 20%, তার পরবর্তী 20 লক্ষের জন্য 25%, এবং বাকি যত টাকা থাকুক তার জন্য 30% হারে আপনাকে ট্যাক্স দিতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে ট্যাক্স রিটার্ন দেওয়া মানে কিন্তু কর দেওয়া না বা ট্যাক্স দেওয়া না বা আপনার টাকা দেওয়া না। এটা ডিপেন্ড করে আপনার ইনকামের উপর। ট্যাক্স রিটার্ন দেওয়ার অর্থ হলো আপনার যাবতীয় আয়, ব্যয় এবং সম্পদ, এই সমস্ত কিছুর একটা বিবরণী সরকারকে জানানো যে আমার এত টাকা ইনকাম, এত টাকা খরচ, আমার এই সম্পদ আছে। এই বিবরণীটা আপনাকে সরকারকে দেখাতে হবে। এখন আপনার ওই ইনকাম যদি আপনার ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে যায় তাহলে সেটা শুধু আপনাকে ট্যাক্স পে করতে হবে। আর যদি ইনকামটা যে ট্যাক্সেবল ইনকামের মধ্যে না পড়ে তাহলে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। এখন অনেকেই জিরো রিটার্ন কীভাবে সাবমিট করতে হয় সেটা অথবা জানেন না। যারা জিরো রিটার্ন কীভাবে সাবমিট করতে জানেন না তারা চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। এখানে জিরো রিটার্ন কীভাবে সাবমিট করতে হয় তার সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। আর যাদের ট্যাক্সেবল ইনকাম হয়েছে, মানে আপনার রিটার্নের সাথে ট্যাক্স দিতে হবে বা পূর্বে আপনি ট্যাক্স দিয়েছেন, অ্যাডভান্স ট্যাক্স পে করেছেন, টিডিএস কেটেছে, এখন আপনাকে সেটা চালান সহ রিটার্ন সাবমিট করতে হবে, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা চালান সহ কীভাবে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় সেটা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।